অসুবিধা নেই। হ্যাঁ দাদা, দাদা বলুন। একটু তোমাকে একটা কথা বলছি। হ্যাঁ। কথা বলতে আমি ভাঙাচোরা কুড়াই। আচ্ছা। আর কালকে আমি গাড়িটা নিয়ে বেরোতে গিয়ে হ্যাঁ। আমার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়। এই যে জায়গাটা এখনো ফোলা আছে, আচ্ছা। হাতটা দেখে নাও। সাইকেলে মেরে দিয়েছে, মেরে দিয়ে পালিয়ে গেছে, পয়সা করে কিছু দেয়নি। কালকে আমি যে পয়সাটা ইনকাম করেছিলাম সেই পয়সাটা দিয়ে আমি ডাক্তারখানায় একটু ওষুধ খেয়েছি আর একটু মুড়ি প্যাকেট কিনে চা দিয়ে এই 3 দিন মিলে খেয়ে শুয়ে বলছি। তাই এখন আমি ভাবছি 2-4টে দাদার থেকে যদি কিছু পয়সা তুলতে পারি তাহলে বাচ্চাটাকে খাইয়ে বাঁচাতে পারবো, আমরাও একটু খেয়ে বাঁচতে পারবো। তা বাচ্চাটা কোথায়? বাচ্চারা এখন ওই পাশের বাড়ির বন্ধু বান্ধবের সঙ্গে একটুখানি এদিক ওদিক ঘুরে ফিরে, ঠিক আছে। তো বহুত রিক্সে রাখি, তা চেষ্টা করি তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার জন্য, কিন্তু চেষ্টা করছি বাচ্চাটাকে ভর্তি করার জন্য। ওই একটাই সমর্থন নেই আমার কাছে, সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেটটা। আচ্ছা, ঠিক আছে, সেটা দেখছি পরে। কিন্তু হ্যাঁ। আপনি কাজ করেন কি? আমি কাজ করি ভাঙাচোরা কুড়াই, বোতল প্লাস্টিক সেগুলো কুড়াই। এটা আপনার কে? এইটা আমার বউ। আচ্ছা, স্ত্রী। হ্যাঁ। তো নাম কি আপনার? আমার নাম মানিক সাহা। আচ্ছা, তো এইভাবেই দিন কাটছে আপনাদের? আমার দিন এবার সত্যি কথা বলতে গেলে অর্ধেক দিন না খেয়েই থাকতে হয়। আচ্ছা। আর কি বলবো, খুলে থেকে বড় কিছু বলা নেই আমার। তো যখন না খেয়ে থাকি, যখন বাচ্চাটাকে না খেয়ে রাখা যাবে না, তখন তোমাদের মতো 2-4টে দাঁড়াচ্ছে, কেউ বাজে কথাও বলে দিয়ে বসে। বাজে কথা বললো সেটা সহ্য করতে করে নিতে মানে এইসব বিষয় যদি না হ্যাঁ। করতে পারে বাজে কথা কেন বলবে? আছে দাদা, অনেক লোক আছে বলে ফেলে, পয়সাটা দেওয়া দূরে থাক, বাজে কথা বলে দেয় যে তোমরা কাজ করতে পারো না। সামর্থ্য হয়। হ্যাঁ, যা এরকম সামর্থ্য। 2-500 টাকার থেকে যদি 30 টাকা করে দিলে 2-500 টাকা থেকে 150 টাকা হয়ে যাবে, তখন জালবার চোখ বুঝে হয়ে যাবে। নিশ্চয়ই। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রবলেম। তো এখন আমি আপনাকে কি করতে পারি? আমাকে একটু হেল্প করতে হবে, বাচ্চাটাকে আপাতত খাইয়ে বাচ্চাতে হবে। এবার একটু আলু সেদ্ধ ভাত রান্না করবো। বাচ্চাটা তো একা একা খাবে না, আমরা দুজন স্বামী স্ত্রী খাবো। ঠিক আছে। হ্যাঁ। তো আমি এই আপনাকে 100 টাকা দিলাম। আচ্ছা ঠিক আছে দাদা। বাচ্চার জন্য কিছু খাবার কিনে হ্যাঁ, দিয়ে হ্যাঁ। খেয়ে নেবেন, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে দাদা, আপনারাও ভালো থাকবেন। আসি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ আসেন। যদি পরবর্তীকালে হেল্প করতে পারি তো নিশ্চয়ই 100 বার। আসছি। হ্যাঁ। হ্যাঁ, আর আমাকে মোটামুটি এই রাস্তা দিয়ে বেশিরভাগ যাওয়া আসা করি। ঠিক আছে। ঠিক আছে, আমার যদি এই হেল্পটা যদি খুব হয় তাহলে আমি মনে করবো তারা খুব ধন্য, তারা খুব ভালো, মানে একটা গরিব মানুষকে হেল্প করেছে। আচ্ছা। আমাদের মতো লোককে যদি হেল্প করে তাহলে আমরা বাঁচবো, কেন মাথা গোজা থাকার মতো কোনো জায়গা নেই। আচ্ছা। আমার নিজের মা বাবা ভাই বোন কেউ নেই। ঠিক আছে, এই জায়গায় যদি কোনো মানুষ যদি মনে করে যে আমি তো গরিব মানুষকে হেল্প করবো, কিছু তো আমার দরকার নেই। আমাকে মাথা গোজার জন্য, বাচ্চাটাকে বাঁচানোর জন্য, বউটাকে বাঁচানোর জন্য আমাকে একটা ছোটোখাটো যদি জায়গা দেয়, যদি বলে ভাই তুমি এখানে থাকো, থেকে আমার কাজ করবা, আমি তাও মেনে নিতে রাজি আছি। আমি তাদের কাজও করবো। অনেক জায়গায় দাদারা আমি বুঝলাম, কিন্তু জায়গা দেওয়ার মতন লোক কি এখনো আছে? কেউ? পরিস্থিতি খুব কম, অনেকে আছে। আচ্ছা। প্লাস্টিকটা নিয়ে কষ্ট করে হলেও থাকবো। তারপরে দাদারা বলে যে ঠিক আছে তোমাকে আমি এটাই করে দিলাম, তুমি যদি পারো ঘর করে থাকো। এটা আমার তরফ থেকে বললাম তোমাকে। নিশ্চয়ই। অনেক মানুষ তো আছে, অনেক ব্যক্তিরা। ঠিক আছে, আপনাদের ঠিকানাটা বলেন তো। ছোট ভিঙ্গায় থাকে না? হ্যাঁ, ছোট ভিঙ্গে আমবাগান। একটু আগে গিয়ে গান্ধী রেনকোট কারখানা, তার পাশেই দেখতে পারবে। জায়গা না দিতে পারলেও আপনার বাচ্চাটার জন্য যদি একটা কিছু যদি ব্যবস্থা করে দিতে পারে তাহলে মনে করবো তাদেরকে ধন্যবাদ বলবো। ঠিক আছে। যদি গরিবকে যদি হেল্প করতে পারে। দাদা আমাদের কিছু দরকার ঠিক নেই, আছে, এখানে বলে দেন। আমাদের কিছু লাগবে না। আপনি বাচ্চারা জন্য কিছু একটু যদি ব্যবস্থা করে দিতে পারে তাতে আমরা অনেক বড় মনে করবো। ঠিক আছে, চেষ্টা ঠিক আছে। হ্যাঁ, একটা বাচ্চাটার জন্য। আমাদের দাদা মা বাবা নেই, আমার বউয়েরও মা বাবা কেউ নেই। ঠিক আছে, আমরা সত্যি কথা বলতে গেলে অনেক কষ্টের মানুষ, অনেক কষ্টের মানুষ হয়েছি এবং অনেক কষ্টে এখনো চলছে। হ্যাঁ। এখনো কষ্টে চলছে। কষ্টের মধ্যে দিন মানে ভাত খাওয়া বা কিছু খাওয়া যখন খেতে পারে, তখন আমার বউটার শরীর খারাপ হয়, দিনের মধ্যে 17 বার হসপিটাল ভর্তি হয়। ঠিক আছে, আমি কিছু সামান্য কিছু দিলাম যেটা বাচ্চাটাকে আপনি খাবেন, খাওয়ানোর জন্য। আপনারা না খেয়ে থাকলেও হবে, বাচ্চারা যেন না খায়। হ্যাঁ, দেখছি তারপর কি করা যায়। হ্যাঁ ঠিক আছে। একটু দেখেন যদি কোনো গরিব মানুষ, তো নিশ্চয়ই অনেক মানুষ আছে ভালো মন্দ এর মধ্যে, যদি একটুখানি কোনো রকম যদি ব্যবস্থা। ঠিক আছে, বলবেন এই ভিডিওটা শেয়ার করার কথা। আচ্ছা, বলেন ভিডিওটা যেন শেয়ার করে, তাহলে আপনাদের যদি হ্যাঁ কাউ যদি মনে লাগে যে শেয়ার করে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, অনেক লোক আছে দাদা, মানে এখনো মানুষ পৃথিবীতে সবাই খারাপ বললে চলবে না। আমি মানি এটা আমি বিশেষ করে মানি, কারণ মানুষ এখনো পৃথিবীতে ভালো আছে। খেয়াল হয়েছে? আপনার কথা বলছি, বলার সাথে সাথে আপনি 100 টাকা যাইবে দিয়েছেন তো, আর কিছু না পারি 500 চাল, একটু আলু, একটু ডাল, আমার বাচ্চারা তো খেয়ে বাঁচবে। তাহলে এরকম যদি 5টা লোক থাকে তাহলে নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। এই পর্যন্ত বলে আমি আমার কথা শেষ করি। ঠিক আছে, ঠিক আছে, আসুন।